পোকো X5 5G এই স্মার্টফোনটা বর্তমানে 21 থেকে 22,000 টাকায় আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো কোথা থেকে পাবেন আর কেমনই হবে উক্ত বাজেটে ফোনটা, সেটা জানার আগে এই স্মার্টফোনটার বক্স কন্টেন্ট সম্পর্কে জানিয়ে দিচ্ছি। বক্সের ভেতরে পোকো X5 এর সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার, সিম ইজেক্টর টুল, ইউএসবি টাইপ সি ডাটা কেবল সহ একটি নর্মাল টিপু কেস থাকছে। এই স্মার্টফোনটার পেছনের ডিজাইন ট্র্যাডিশনাল পোকোর স্মার্টফোনের মতো। সো ডুয়াল টোনের এই ডিজাইনের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ আর বড় আকৃতির ফ্ল্যাশ লাইট রয়েছে। পোকো X5 স্মার্টফোনটার একদম উপরে রয়েছে এয়ার ব্লাস্টার পোর্ট, তার পাশাপাশি পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়ার বাটনের সাথে। এই ফোনটার ডিসপ্লে কিন্তু মারাত্মক লেভেলের 120Hz এর সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে পোকো এই 21-22,000 টাকায়। আর এই ডিসপ্লেটাতে ফুল এইচডি প্লাস রেজুলেশন, কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন সহ সর্বোচ্চ 1200 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। চিন্তা করা যায় এত কম দামে একটা স্মার্টফোন থেকে আপনারা ব্রাইট একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, তাই রোদের আলোতে তেমন কোনো প্যারাই খেতে হবে না এই ফোনটা ইউজ করার সময়। এছাড়া কন্টেন্ট ওয়াচ করে আপনাদের সবচেয়ে ভালো লাগবে এই ফোনটির মাধ্যমে, আর গেম খেলেও আপনারা অনেক বেশি স্মুথ মনে করবেন ফোনটার ডিসপ্লেকে। তাছাড়া ধুলাবালি অথবা পানি না ঢোকার জন্য IP53 রেটিংও রয়েছে এই ফোনটির মধ্যে। X5 5G স্মার্টফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 695 5G চিপসেটটা থাকছে, যেটা কিনা বর্তমানে 28 থেকে 30,000 টাকার ম্যাক্সিমাম স্মার্টফোনে দেখতে পাওয়া যায়। মানে Xiaomiর যে Redmi Note 11 Pro অথবা Poco X4 Pro স্মার্টফোনগুলো ছিল, সেখানেও সেম ক্যাটাগরি চিপসেট ছিল। তো এই চিপসেটটা কিন্তু বর্তমানে অনেকটা স্টেবল একটা চিপসেট, তার পাশাপাশি 5Gও ডেলিভার করছে এই চিপসেটটা। গেমিং এর ক্ষেত্রে পাবজির মতো গেম 40 FPS প্লে করা যায়, আর ফ্রি ফায়ারের মতো গেমগুলো হাই গ্রাফিক্সে প্লে করা যায়। রেগুলার ইউসেজের ক্ষেত্রে তেমন কোনো প্যারাই খেতে হবে না এই চিপসেটটার জন্য যে কাউকে। এখানে 8 থেকে 12 জিবি পর্যন্ত র্যামকে আরও ভার্চুয়াল ভাবে যোগ করে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। এছাড়া ডেডিকেটেড নয়, এখানে এবার হাইব্রিড সিম স্লটকে ইউজ করা হয়েছে, অর্থাৎ দুইটা 5G সিম অথবা একটা 5G সিম আর মাইক্রো SD কার্ডকে 1000 জিবি পর্যন্ত ইউজ করা যাবে X5 5G স্মার্টফোনটায়। 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে, সামনে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের সেলফি। সো গাইস, আপনাদের মধ্যে হয়তো অনেকেই ক্যামেরা নিয়ে কিছুটা হতাশ হতে পারেন, বিকজ 50 মেগাপিক্সেল অথবা 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপকে ইউজ করলে আরও কিছুটা বেটার হতে পারত। তাছাড়া সেলফি ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের হলে তো কথাই ছিল না, বাট পোকো এখানে কস্ট কাটিংটা করেছে। তবে আবার এমনটা মনে করবেন না যে একদম ফেলে দেওয়ার মতো ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে পোকো X5 5G তে। এখানে যে ক্যামেরা সেটআপটা রয়েছে তার মাধ্যমেও খুব ভালো ভালো ছবি আর ফটোগ্রাফি করা পসিবল, যদি আপনারা ডে লাইটে অথবা ভালো লাইটিং কন্ডিশনে ছবি তুলে থাকেন। এই স্মার্টফোনটার ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা দ্বারাই ফুল এইচডি রেজুলেশনে ভিডিও করা পসিবল। থাকছে ক্যামেরা অ্যাপের মধ্যে ব্লক মুড, প্রফেশনাল মুড আর নাইট মুডের সাপোর্ট। এছাড়া গাইস, এই স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে সেই অন্য 10টি স্মার্টফোনের মতোই 5000 mAh এর ব্যাটারি, তার সাথে দ্রুত গতিতে চার্জ করার জন্য 33 ওয়াটের চার্জিং স্পিডটাও পাওয়া যাবে। সো প্রায় 1 ঘন্টার মধ্যে ফোনটাকে ফুলি চার্জ করে নিলেই আপনারা 2 দিনের মতো ইউজ করতে পারবেন। তাছাড়া নর্মালি টানা ইউজ করলেও 6 থেকে 8 ঘন্টার এসওটি দিয়ে দিবে পোকো X5 5G স্মার্টফোনটি। আর গাইস, জাইরো সেন্সর সহ কম্পাস, প্রক্সিমিটি আর সব ধরনের সেন্সরকে ইউজ করা হয়েছে পোকোর এই স্মার্টফোনটিতে। এখানে সফটওয়্যার বেস ফেস আনলক আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে, যার স্পিড কিনা দুর্দান্ত। সো গাইস, এক কথায় বলতে গেলে 21-22,000 টাকা খরচ করলে আপনারা পোকো X5 এর মতো একটা কমপ্লিট প্যাকেজ পেয়ে যাচ্ছেন, যেখানে কিনা ডিসপ্লে, পারফরম্যান্স, ক্যামেরা এবং অন্য সবগুলো সেকশনেই সমানের সমান দেওয়ার চেষ্টা করেছে Xiaomi। আর এই ফোনটাতে তেমন কোনো হিটিং ইস্যু অথবা মাদারবোর্ড ডেড এর মতো প্রবলেমও নেই।